গুড মর্নিং। এখন বাজে 5:30। তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করতে। তো আজকে আমরা যাব শিলিগুড়ি। তো আমাদের ট্রেন হচ্ছে 6:50-এ, শিয়ালদা থেকে আমাদের ট্রেন। তো উবের আমাদের জন্য ওয়েট করছে। তো এখন বেরোবো, লেটস গো, চলো। আমরা বেরিয়ে পড়েছি এখন নাকতলার থেকে। তো আমাদের এখান থেকে মোটামুটি পৌঁছাতে সময় লাগবে প্রায় 45 মিনিট মতো। তো আমাদের ট্রেন হচ্ছে 6:50। আমরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরেছি। তো আমাদের 6:50-এর ট্রেন। আর এনজিপিতে আমাদের ড্রপিং টাইম হচ্ছে মোরলেস 5:55, তাই তো? মোরলেস 6টা বাজবে আমাদের। তো আমরা 1 ঘন্টা আগে একটু সময় নিয়ে বেরিয়েছি। এখন বাজে 5:33। তো আমরা 5:33-এ বেরিয়েছি। মোটামুটি আমরা 6:10-15 নাগাদ পৌঁছে যাবো স্টেশনে। তো স্টেশনে পৌঁছে আমরা যাতে একটু এক্সট্রা টাইম পাই, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। সকাল সকাল বাইরের ওয়েদারটা তোমরা একটু দেখো। এই হচ্ছে ভোরের বেলা বসা শিয়ালদার স্টেশনের সামনে ফলের মার্কেট। তো এই মার্কেটে যথারীতি দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড় থাকে। সো প্রায় দেখতে দেখতে আমরা শিয়ালদা স্টেশন পৌঁছে গেলাম। অনেকটা আগেই পৌঁছে গেছি, তো টাইমের চিন্তা নেই। এখন বাজে মাত্র 6:03। সো এবার আমরা স্টেশনের ভিতরের দিকে এগোতে পারি। সো এই হলো আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তো ট্রেন পেয়ে গেছি, আমরা হাঁপিয়ে যাচ্ছি আমাদের বগি অবধি পৌঁছাতে। B3 অনেকটা দূরে, আমরা হেঁটেই যাচ্ছি। দেখো পিছন থেকে কতটা হেঁটে এসছি আমরা। অটোমেটিক্যালি এখন অনেকটা দূরে আছে B3। B4 আমাদের হচ্ছে B3। এটাই বেসিক্যালি আমাদের বগি। এবার আমাদের সিট খুঁজে সিটে বসতে হবে। ওটো ডান দিকে। না 29, 30, 32 আর 48। 32। সো ফাইনালি ট্রেনে সিট পাওয়ার পর সিটটা ক্যাপচার করে এখন বসলাম। এখন বাজে, এখনো ট্রেন ছাড়তে দেরি আছে। এখন বাজে মাত্র 6:35। তো আমাদের ট্রেনের টাইম হচ্ছে 6:50। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তাই তো? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এটা আমাদেরকে নামাবে মোটামুটি 5:50। বিকাল 6টার মধ্যে আমরা এনজিপিতে ঢুকে যাবো। যদি ট্রেন না এখান থেকে লেট ছাড়ে। না ট্রেন টাইমিং ওকেই আছে। 6:50-এই ছাড়বে। 6:50 বাজবে, তারপর তো ছাড়বে। এখন তো 6:35 বাজবে। দেখা যাক। তো আমরা যাচ্ছি। হ্যাঁ, সত্যি কথা। অন টাইম ট্রেন ছেড়ে দিয়েছে। 6:52 বাজে এখন। Let's enjoy the full journey. এই হলো বালি ব্রিজ।
এবং ওই হলো হুগলি নদী, পাশে রয়েছে বেলুড় মঠ। সকাল সকাল বেলুড় মঠের দর্শন করে আমরা এগোচ্ছি, এটা একটা খুবই ভালো ব্যাপার। ট্রেনে বসে বসেও নাকি ভিডিও এডিট করছে। কালকে সারা রাত ঘুমাইনি, কিন্তু আমাকে দেখে কেউ বলবে কালকে সারা রাত ঘুমাইনি? ঘুরতে যাবো বলে কথা, বুঝতে পেরেছো? ঘুরতে যাবো বলে কথা। যতই রাত জাগি আর যা জাগি, আনন্দ থাকলে মুড এমনি ফ্রেশ থাকে। একদম। কি সুন্দর সূর্য। জায়গাটা দেখে এসে বলবি। সো এখন আমরা আছি রামপুরহাট জংশনে। এখনো বহু দূর যাত্রা বাকি। এখন বাজে 11:20। মোটামুটি 12টা-1টার দিকে লাঞ্চ চলে আসবে। ট্রেন ছেড়েও দিয়েছে বলতে না বলতে। এদিকে চেষ্টা ঘুমাচ্ছে, একদম চোখ মুখ খুলে ঘুমাচ্ছে। নাকাও মেরো না, তাকাও। এইভাবে আমরা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি কমপ্লিট করার চেষ্টা করছি। ঠিক আছে, ল্যাব খেয়ে 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 365 দিন অফিস করে ল্যাব খেয়ে খেয়ে আমরা আমাদের কলকাতা থেকে শিলিগুড়ির পুরো ফুল ল্যাবখোর ভাবে আমরা জার্নিটা সেটা কমপ্লিট করছি। তার মধ্যে তো এই যে সব রকম সব জিনিস যাচ্ছে। তো সঙ্গে থাকো, তোমরা ওই পুরো ফিল্টার মজাটা নাও। আর এত বড় একটা জানলা সামনে থাকলে কার না বাইরে থাকতে ইচ্ছা করে, দেখতে পাচ্ছ তো। বেসিক্যালি ওপরের বারটা আর নিচের বারটা আমাদের, কিন্তু রাত হলে না আলাদা আলাদা। এখন দিনের বেলা তার ঘুম হবে না, জাস্ট একটু রেস্ট নিচ্ছি, তাই সেই কারণে নিচেই দুজন মিলে শুয়ে পড়েছি। সো এখন বাজে 1:15। তো আমাদের লাঞ্চ চলে এসছে। আমরা অর্ডার করেছিলাম এগ থালি। এগ থালিতে দেখতেই পাচ্ছ ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে। এটা কিসের একটা তরকারি দিয়েছে, আলুর তরকারি, সয়াবিন, আলু, ফুলকপি, তারপর হচ্ছে ডিম কষা, সাথে আছে আচার আর লঙ্কা, আর আলু ভাজাও তো আছে। হ্যাঁ, আলু ভাজা আছে। এত কিছু আইটেম কনফিউজ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। তার মধ্যে দুটো প্লেট পাশাপাশি রাখা, তো মনে হচ্ছে একটা প্লেটের মধ্যে অনেক খাবার। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে নিই, লাঞ্চ করা যাক। আর আমরা এখন মোটামুটি প্রায় 300 কিলোমিটার মতো ক্রস করেছি। আর কতক্ষণ বাকি? আমার 6টা বাজবে না। ট্রেন লেট করবে। খেয়ে দেখি খাবারটা কেমন। খাও, ট্রেনের খাবার আমি বলো না দয়া করে। ইটস নর্মাল। খুব ভালো না, খুব মন্দও না, ঠিকই আছে। তাহলে আমরা এবার লাঞ্চ করছি, তোমরাও লাঞ্চ করে নাও। ওইটা দেখো, খেতে খেতে আমরা পৌঁছে গেলাম কোতালপুকুর। স্টেশনগুলোর নামগুলো দাঁড়ো, কোতালপুকুর। আমাদের ট্রেন 2 ঘন্টা লেট।
কোতালপুকুর আমাদের পৌঁছে যাওয়ার কথা 12:40, সেখানে এখন বাজে 1:35, সরি 11:40-এ পৌঁছে যাওয়ার কথা, সেখানে বাজে 1:40, 1:35, পাক্কা 2 ঘন্টা লেট। কোথায় পৌঁছাবো এনজিপি জানি না। আমরা ভ্যাকেশন মোডে আছি, সব কিছু এনজয় করবো। তুই শুকনো ধান চাষের জমি তো, সবে ধান উঠেছে, এবার হচ্ছে এগুলো জমিগুলো উর্বর হবে, আবার ধান পুঁতবে তাই বর্ষার সময়। কি সুন্দর না, আমবাগান, বাঁশবাগান, কেন যেন আমার থাইল্যান্ড ফিল আসছে। হাতি তো নেই, ক্যামেরায় দেখি, নোট রিয়েল সিনারি। রেমন্ডের এখনো খাওয়া শেষ হয়নি তো। রেমন্ড, কিছু ফিডব্যাক দাও খাবারের। খাবারের ফিডব্যাক, খাওয়ার শেষ অবধি পর্যন্ত অপেক্ষা করবে। ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন এইসব উঠতে পারে, কিন্তু আগে থেকে না খাওয়ার মানে খাবার না পাওয়ার ভয় পেয়ে আগে থেকে ফট করে অর্ডার দেবে না। কেন, তুমি তো খেয়েছো। আমি খেয়েছি, তার জন্য আমি ফিডব্যাকটা দিলাম। 8টা গেট, ফারাক্কা ব্যারেজ। আমি এটা ফার্স্ট টাইম দেখছি। এখান থেকে গাড়ি নিয়ে গেছি বাইকে করে। কি করে ফার্স্ট টাইম দেখলি? আরে মনে আছে রাতে গেছি, সকালে গেছি, পুলিশ মনে আছে যে বললো আসতে, এখান থেকে যেতে, এখানে স্পিড লিমিট মেইনটেইন করে পুলিশ। ওটা রাত্রিবেলা যাওয়ার দিন না, আসার দিন। তো তোমরা যেই সাইডটা দেখতে পাচ্ছ, এই যে জল কম অবস্থায় যেই দিকটা দেখা যাচ্ছে, সেই দিকটা হচ্ছে বাংলাদেশের অধীনে। ওটা চর পড়েছে বালির। আর অপোজিট সাইডে যেখানে জলের মাত্রা প্রচন্ড বেশি, সেটা হচ্ছে আমাদের ভারত। এই কারণেই 108টা গেটের মধ্যে মাত্র 2 থেকে 3টে গেট সারা বছর খোলা থাকে, অর এলস ক্ষতি হয়ে যেতে পারে জলের স্রোতে। সেই কারণে অনলি 2 থেকে 3টে গেটই খোলা রাখে। বাজে 4:30। শেষটা ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে, তাও রিজন কি, কফি। তা আমরা একটুখানি বাড়ির থেকে আসার সময় নিমকি, ড্রাই কিছু বিস্কিটস আমরা ক্যারি করছিলাম। তো আমাদের ভালো হয়েছে, কাজে লাগছে সেই ব্যাপারগুলো। তো আমরা এখন কফি খাবো, বিস্কিট খাবো, নিমকি খাবো। আর শেষটা ঘুমটা কেমন হচ্ছে সেটা বলো একটু। খুব ভালো, আমি তো খালি ঘুমাচ্ছি। এখন আমরা আছি, এটা হচ্ছে জানি না কোথায় আছি, কোন একটা মালগাড়ি। হ্যাঁ, একটা মালগাড়ির সামনে দুজনেই আমরা ঘুমাচ্ছিলাম। তাই হচ্ছে জানি না কোথায় এসেছি এখন। তো আমরা এখন আছি, এখন আমরা মুকুড়িয়া ক্রস করে বারসই জংশনের দিকে এগোচ্ছি। এরপরে আছে বারসইয়ের পর ডালখোলা, ডালখোলার পর কিশনগঞ্জ, তারপর আলুয়াবাড়ি রোড, তারপর নিউ জলপাইগুড়ি। তো আমাদের মানে আর 3টে স্টেশন? না না, সেজন্য না, 3টে স্টেশন আমাদের ঢোকাবে। মোটামুটি স্টেশনে যা দেখাচ্ছে সেটা হচ্ছে 7:10। 7:10 না, হ্যাঁ 7:10। তো মোটামুটি 53 মিনিটের ডিলে দেখাচ্ছে। আবার ট্রেন ছেড়ে দিয়েছে ধীরে ধীরে। ট্রেন থেকে নামার আগে ফাইনাল টাচ আপ। বাবা সিরিয়াসলি, নায়িকা তো, নায়িকারাও ফের আবার ফোন হচ্ছে আয়না। 6:33 ওয়েট করছি, প্রায় চলে এসছি এখন। আমাদের নামার কথা ছিল 5:55-তে, ট্রেন পাক্কা 1 ঘন্টা লেট করেছে। ট্রেন 1 ঘন্টা লেট করেছে বলে আমরা এখানে বসে আছি, এখন ওয়েট করছি। প্রায় কাছাকাছি চলে এসছি। আর মোটামুটি অ্যাজ পার টাইমিং হিসেবে 7টা বাজে 2 মিনিট বাকিতে আমরা ঢুকে যাবো। তো উপায় কি, ওয়েট করা ছাড়া। ওয়েট করি, তারপর বাইরে গিয়ে তো আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি এনজিপি। ও কি মজা! এই হচ্ছে সেই স্টেশন
যেখান থেকে নর্থ বেঙ্গলের যে কোনো কোনায় কোনায় পৌঁছে যাওয়া যাবে। সিকিম থেকে শুরু করে নর্থ বেঙ্গল, ইস্ট সিকিম, ওয়েস্ট সিকিম সব জায়গায় যাওয়া যাবে। তো সেই কারণেই ম্যাক্সিমাম মানুষ এনজিপিতে নেমে তাদের জার্নি স্টার্ট করে পাহাড়ের দিকে। প্রচণ্ড ভিড়, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। মানুষের হাঁটার জায়গা নেই, এত বেশি লাগেজ ব্যাগ। কিছু মানুষের মুখে হাসি এবং কিছু মানুষের মুখে একটু দুঃখের চিহ্ন পাওয়া যাচ্ছে। তো টায়ার্ড হয়ে গেছে, এতক্ষণ ট্রেন জার্নি করার পর আমরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা আজকে শিলিগুড়িতেই থাকবো। প্রচণ্ড ভিড়। এখন সবে আমরা এনজিপিতে আছি। হ্যাঁ, এনজিপি থেকে আমরা অটো বা ট্যাক্সি যা পাবো ওখান থেকে ধরে আমাদের শিলিগুড়িতে হোটেল, আজকে রাতটা শিলিগুড়িতেই কাটাবো। তো আমরা এখন টোটো করে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। একটু লেট হয়ে গেল যদিও, তবুও এনজিপি থেকে শিলিগুড়িতে আমরা হোটেল নিচ্ছি। তো শিলিগুড়িতে গিয়ে হোটেলে ঢুকে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। ফাইনালি আমরা হোটেলে পৌঁছালাম, শিলিগুড়ি হোটেলের নাম হচ্ছে হোটেল বৈদ্যনাথ। তো এইটা হচ্ছে এনটিএস মোড়, শিলিগুড়ি এনটিএস মোড়ের একদম কাছাকাছি। এখানে হোটেল নেওয়ার পিছনে একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সেই কারণটা কালকে সকাল হলেই জানতে পারবে। তো তোমাদেরকে একবার আমি হোটেলের এই ফ্রন্ট ডেস্কটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। ডেসক্রিপশন বক্সে সবই আমি ডিটেলস শেয়ার করব। তো আজকের মতো আমরা এখানে এই ব্লগটা শেষ করব। দেখা হচ্ছে আবার কালকে সকালে। সো বাই বাই।